বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার বা হিন্দুদের মন্দিরে হামলার অভিযোগ নতুন কিছু নয়। হিন্দুরা স্বাধীনভাবে ও নিরাপদে নিজেদের ধর্ম পালন করতে পারেন না বলে মাঝে মধ্যেই অভিযোগ ওঠে। সামনেই রথযাত্রা, আর সেই রথযাত্রার আগে বাংলাদেশি এক ছাত্রনেতা যা বললেন তা নিয়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। বাংলাদেশি ওই ছাত্রনেতা বলেছেন, রথযাত্রা হচ্ছে মুসলমানদের নির্মূল করার, মুসলমানদেরকে শহীদ করার একটা নিখুঁত চক্রান্ত। রথযাত্রা মানেই হচ্ছে হিন্দুদের শ্রেষ্ঠত্ব প্রকাশ। শুধু তাই নয়, ওই ছাত্রনেতা রীতিমতো হুঁশিয়ারি সুরে আরও বলেছেন, হিন্দুরা তাদের পুজো করবে, মন্দিরের ভিতরে করুক, মন্দিরের দেওয়ালের বাইরে কিছু হতে পারবে না। রাস্তা পুজো করার জায়গা নয়, রথযাত্রা করার জায়গা রাস্তা নয়। কি বলছেন ওই ছাত্রনেতা, শুনুন। আমরা ঘোষণা করতে চাই, হিন্দুরা তাদের পূজা করবে, নাচবে না, গাইবে না, মদ খাবে না, গলাগলি করবে, ওদের মন্দিরের ভিতরে করবে। মন্দিরের দেয়ালের বাইরে কিছু হতে পারবে না। রাস্তায় 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 পূজা করার জায়গা নয়। স্কুল কলেজ বিদ্যালয়ে শিক্ষার জায়গা, পূজার জায়গা নয়। রথযাত্রা করার জায়গা রাস্তা নয়। কারো বাপের নয়, দেশ মুসলমানদের, দেশ আমাদের, কথা আমাদের, দাবি আমাদের, অধিকার আমাদের। রথযাত্রা হচ্ছেই মুসলমানদেরকে নির্মূল করার একটা সুন্দর, মুসলমানদেরকে শহীদ করার একটা নিখুঁত চক্রান্ত। আমরা খবর পেয়েছি, নিশ্চয়ই গোয়েন্দা লোকেরা জানেন, জেনে চুপ থাকলে আপনাদের গুনাহ হবে। এই কলকাতা থেকে রথযাত্রার মাস্টার প্ল্যান করা হয়েছে এবং এখানে বিগত ফ্যাসিস্টের লোকেরা কেউ টাকাও ঢেলেছে। ডোন্ট মাইন্ড, সত্য কথা বললে সবার গায়ে লাগে। হাদিস শরীফে চাল হাক্কু মুরুন, সত্য হলো তিতা। আমরা কারো দলাদলি করি না, আমরা সত্য কথা বলবো, তিতা লাগুক আর মিঠা লাগুক। দেশ কারো বাপের নয়, দেশ মুসলমানদের, দেশ আমাদের, কথা আমাদের, দাবি আমাদের, অধিকার আমাদের। কোনো বাটপারি চলতে পারে না। কোন সরকার, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কেউ হোক, সরকার দেশের মালিক নয়। গভর্নমেন্ট ইজ আওয়ার সার্ভেন্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেতনভুক্ত কর্মচারী তারা। সরকার হচ্ছে এই পাবলিক স্টেটের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, মালিকানা দেওয়া হয় নাই। তাই কোন সরকার কোন সম্প্রদায়কে, হিন্দু সম্প্রদায়কে লালন করে মুসলমানদেরকে চাপাতে পারে না, তার অধিকার নাই। দেখুন, এই রথযাত্রা করা হবে আগামী 16 জুলাই, 128 জায়গা থেকে করা হবে। এই রথযাত্রা করে মসজিদের সামনে সামনে গান বাজনা বাজানো হবে, বক্তব্য দেয়া হবে। যদি মুসলমান প্রতিক্রিয়া করে, তাহলে হিন্দুর গুটি লাল, হিন্দু জিতে গেল। মানে কি? মুসলমানদেরকে তাচ্ছিল্য করবে, অবমাননা করবে, মুসলমান মুখ বন্ধ করে থাকবে, তাহলেও হিন্দু জিতে গেল। আর যদি মুসলমান প্রতিক্রিয়া করে, তখন এদেশে জঙ্গি সন্ত্রাসী ট্যাগিং দিয়ে দিয়ে মুসলমানদেরকে গ্রেফতার করা হবে, পুলিশরা গ্রেফতার করবে, সরকার গ্রেফতার করবে। এই বাটপারি কতদিন চলবে? আমরা বলি, বিচারক তোমার বিচার হবে জনতার আদালতে, শাসক তুমি শাসিত হবে জনতার হাতে। তুমি জনতার গোলাম, মালিক নও। কোন ব্যক্তির অধিকার নেই, ক্ষমতা নেই মুসলমানদের অস্তিত্বে আঘাত আনে। রথযাত্রা হতে পারবে না। এই 144টি মূর্তি দিয়ে একটা মন্দির বানাতে হবে, 82 ফিট হইতে হবে, 10-11 তলা সমান। এগুলো চুলকানি দেন কেন? ভারতে এত বড় রামের মূর্তি নাই, বাংলাদেশে কেন? এগুলো হচ্ছে মুসলমানদেরকে খোঁচা দিয়ে, গুতা দিয়ে মুসলমানদেরকে সন্ত্রাসীপনায় লাগিয়ে দেওয়া। তারা সন্ত্রাসীপনা করবে, মুসলমানরা এর নির্মম শিকার হবে। নাউজুবিল্লাহ। রথযাত্রা মানে কি জানেন? রথযাত্রার ব্যাকগ্রাউন্ড কি, ইতিহাস কি? রথযাত্রা হচ্ছেই মুসলমানদেরকে নির্মূল করার একটা সুন্দর, মুসলমানদেরকে শহীদ করার একটা নিখুঁত চক্রান্ত। রথযাত্রা মানেই হচ্ছে হিন্দুত্বের শ্রেষ্ঠত্ব প্রকাশ। এখন বলুন, জমিন কার, হিন্দুর না মুসলমানের? এ ভাই, কথা বলেন না কেন? এই জমিনের মালিক কিন্তু হিন্দুরা নয়। আমার সংগ্রামী কাজী আহমদ ভাই বলে গেছেন, ইনসাফ কায়েম ছাত্র জনতার সংগ্রামী নেতারা বারবার উচ্চারণ করেছে, এই ভারতীয় উপমহাদেশ সারা দুনিয়ার জমিনের মালিক মুসলমান। ব্রিটিশেরা
চিরস্থায়ী বন্দোবস্ত করে ব্রিটিশদের আরদালি হিন্দুদেরকে 100 বছর পরে 1800 সালের পরে জমি বরাদ্দ দিয়ে হিন্দুদের জমিদার বানিয়েছিল। এই টোকাই হিন্দুরা জমির মালিক ছিল না। তাই এই জমিনে, মুসলমানের জমিনে মুসলমানদের উৎখাত করে জুলুম করা হবে, তা বরদাস্ত আমরা করব না। শুনলেন তো, এই মাথা ঘোরা ছাত্র নেতা, যদিও তাকে কোন অ্যাঙ্গেল থেকে ছাত্র নেতা লাগছে সেই নিয়ে কিন্তু একটু সন্দেহ রয়েছে। এই ছাত্র নেতা বলছে নাকি মন্দিরের বাইরে হিন্দুরা পুজো করতে পারবে না, ওপেন থ্রেট দিচ্ছে সে। রথযাত্রার আগে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তায় কিন্তু আশঙ্কা জাগছে বা আশঙ্কা তৈরি হচ্ছে, আবার কি হিন্দুদের ধর্মীয় বিভিন্ন পূজার্চনা বা ধর্মীয় বিভিন্ন আচার আচরণে বাধা পড়বে, একটা বলা যায় উত্তেজনা, সংঘর্ষের পরিণতি বা পরিস্থিতি তৈরি হতে চলেছে বাংলাদেশে। কি বলছে এই মাথা খারাপ বাংলাদেশি ছাত্রনেতা, শুনুন। আমরা ঘোষণা করতে চাই, হিন্দুরা তাদের পূজা করবে, নাচবে না, গাইবে না, মদ খাবে না, গলাগলি করবে, ওদের মন্দিরের ভিতরে করবে। মন্দিরের দেয়ালের বাইরে কিছু হতে পারবে না। রাস্তায় 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 পূজা করার জায়গা নয়, স্কুল কলেজ বিদ্যালয়ে শিক্ষার জায়গা, পূজার জায়গা নয়, রথযাত্রা করার জায়গা রাস্তা নয়, কারো বাপের নয়। দেশ মুসলমানদের, দেশ আমাদের, কথা আমাদের, দাবি আমাদের, অধিকার আমাদের। রথযাত্রা হচ্ছেই মুসলমানদেরকে নির্মূল করার একটা সুন্দর, মুসলমানদেরকে শহীদ করার একটা নিখুঁত চক্রান্ত। আমরা খবর পেয়েছি, নিশ্চয়ই গোয়েন্দার লোকেরা জানেন, জেনে চুপ থাকলে আপনাদের গুনাহ হবে। এই কলকাতা থেকে রথযাত্রার মাস্টার প্ল্যান করা হয়েছে এবং এখানে বিগত ফ্যাসিস্টের লোকেরা কেউ টাকাও ঢেলেছে। ডোন্ট মাইন্ড, সত্য কথা বললে সবার গায়ে লাগে। হাদিস শরীফে চাল হাক্কুম মুরুন, সত্য হলো তিতা। আমরা কারো দলাদলি করি না, আমরা সত্য কথা বলবো, তিতা লাগুক আর মিঠা লাগুক। দেশ কারো বাপের নয়, দেশ মুসলমানদের, দেশ আমাদের, কথা আমাদের, দাবি আমাদের, অধিকার আমাদের। কোন বাটপারি চলতে পারে না। কোন সরকার, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কেউ হোক, সরকার দেশের মালিক নয়। গভর্নমেন্ট ইজ আওয়ার সার্ভেন্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেতনভুক্ত কর্মচারী তারা। সরকার হচ্ছে এই পাবলিক স্টেটের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, মালিকানা দেওয়া হয় নাই। তাই কোন সরকার কোন সম্প্রদায়কে, হিন্দু সম্প্রদায়কে লালন করে মুসলমানদেরকে চাপাতে পারে না, তার অধিকার নাই। দেখুন, এই রথযাত্রা করা হবে আগামী 16 জুলাই, 128 জায়গা থেকে করা হবে। এই রথযাত্রা করে মসজিদের সামনে সামনে গান বাজনা বাজানো হবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।